ভোটের আমি ভোটের তুমি ভোট দিয়ে যাইছে না। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্রীকরণ করে রাজ্য রাজনীতি একেবারে সরগরম। আমরা উপস্থিত হয়েছিলাম বালিগঞ্জে। বালিগঞ্জের সাধারণ মানুষ বলছে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও চান। সেই সঙ্গে সঙ্গে এখানকার যিনি বিধায়ক বাবুল সুপ্রিয়, তিনি শেষ কবে এসেছিলেন তা তারা সঠিকভাবে জানেন না, কিন্তু বিধায়ক হিসেবে তিনি হয়তো পদে বিরাজমান রয়েছেন, কিন্তু কোনো অভাব অভিযোগ শোনার জন্য তাকে সাধারণ মানুষ পাশে পান না, পান পৌরমাতাকে। কি বলছেন তারা, নজর রাখুন জজবাত 24 বাংলার পর্দায়। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আপনারা বালিগঞ্জের সাধারণ মানুষ, আপনারা কি বলছেন? আমাদের কোনো অসুবিধে নেই, যে আছে ওই ঠিক আছে। ঠিক আছে, আপনাদের সমস্যা কিছু নেই? কিছু। কোন দল আসতে পারে কি মনে করছেন? হাওড়া যে আছে ওই থাকবে, টিএমসি। হ্যাঁ, চেঞ্জিং কিছু নেই, ঠিকঠাক মনে করছে আপনাদের সব অভিযোগ মিটিয়ে দিচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, যা আমাদের প্রবলেম আছে আমরা সলভ করে দেয় এখানে, অসুবিধা কিছু নেই। মানে বিধায়ক অভাব অভিযোগ শুনতে না না না, হ্যাঁ বললে সব শুনবে। কি নাম আপনার? দেবনাথ। হ্যাঁ, উনি আমাকে স্কুলকালীন থেকেই অনেক সুযোগ সুবিধা পূরণ করেছেন। কন্যাশ্রী হলো, স্কলারশিপ হলো, যত আমার দরকার বই খাতা হলো, আমার সব সুযোগ সুবিধা উনি করে দিয়েছেন। আর আজ পর্যন্ত আমি ওনার প্রতি অনেক ধন্যবাদ আছে। জয় বাংলা, জয় বাংলা। আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে আর লাইটেরও কাজ হয়ে গেছে। এখানে লাইট লাগাচ্ছে, তার ফার গতকাল থেকে শুরু হয়ে গেছে লাগানো। তো আমরা ন্যাচুরালি আমরা এই সুইনো স্ট্রিটের মানুষরা নিশ্চয়ই খুবই খুশি, যাতে আমাদের মানে সবাই আর কি সুযোগটা সুবিধাটা পাচ্ছে, স্পেশালি বাচ্চারা, বয়স্করা এখান দিয়ে যাতে ঠিকমতো হাঁটাচলা করতে পারে, তার জন্য রাস্তা মেরামতের কাজ হয়ে গেছে। আমরা অত্যন্ত। আপনার নামটা? মুনমুন গুহা ঠাকুরদা। বলছি সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আপনারা বালিগঞ্জের সাধারণ মানুষ, বালিগঞ্জ এই মুহূর্তে কি বলছে রাজনীতির? এখানে সবকিছু ভালো, সমস্ত সুযোগ সুবিধা সবকিছু পাচ্ছি, অসুবিধা কিচ্ছু নেই। আমরা এখানে বাড়ির সবকিছু, সব অসুবিধা, কোনো অসুবিধা নেই ওই ঘাটটা। ঠিক আছে, বিধায়ক সব সবকিছু শুনতে আসেন, সব শুনতে আসেন। হ্যাঁ, সবকিছু আমাদের বলতে সাথে সাথে সবকিছু আমাদের কাজ হয়ে যায়। যেমন কিছু, হ্যাঁ, আমাদের বাচ্চার পড়াশোনা নিয়ে বলো, সমস্ত কাজ করেছেন উনি। বই খাতা কিনে দেওয়া থেকে আমাদের সমস্ত বাচ্চাদের সুযোগ সুবিধা সবকিছু পেয়েছি আমরা, সবকিছু পেয়ে গেছি। এমন কি কোনো কাজ বাকি রয়েছে যেগুলো হয়তো আগে করে দিয়েছেন বা ভবিষ্যতে করবেন, এরকম কিছু বলতে চান? না না, আমাদের কোনো অভাব নেই। হ্যাঁ, সমস্ত হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার নাম ইসরাত বেগম। হ্যাঁ, আমাদের এখানে বাংলাতে আমাদের দিদিকেই দেখতে চাই। ঠিক আছে, হ্যাঁ, ভান্ডার পাচ্ছি, হ্যাঁ, সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আর আমাদের এখানে চাই আমার দিদি বাংলাতে জিতুক আর দিদি থাকুক। বিধায়কের কি দেখা পান আপনারা এলাকা? না না না, এই এলাকায় কোনোদিন দেখা পাই না, আর কোনোদিন কবে আসে কবে যায় জানি না, কিন্তু আমাদের সুদর্শনা ম্যাডাম বা দিদি যখন যাই তখন পাই। আর মানে কাছে পিঠে যখনই ফোন করি, রাত্রির 11টা হোক, 12টা হোক, 1টা হোক, দিনে দুপুরে যখনই উনি ফোন রিসিভ করেন। ওনার কারো ভাইয়া হয়ে ফোন করেন, উনি নিজে ফোন রিসিভ করেন, আর উনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করেন, কারো হয়ে কাজ করে না। যেখানে যাই হোক, আমাদের এখানে পুড়ে যাওয়া থেকে শুরু করে রিসেন্টলি এখানে একটা পুড়ে গেছিল, ঠিক আছে, উনি নিজে এসেছিলেন, প্লাস আমাদের মেয়র সাহেব এসেছিলেন, সবাই এসে নিজে নিজে কাজ করে দিয়ে গেছেন, কিন্তু ওনার দেখা পাইনি। এত বড় দুর্যোগে ওনার দেখা পাইনি দাদা, ঠিক আছে। কিন্তু আমাদের দিদি বলুন যা কাজ করেছে, মানে অক্ষরে অক্ষরে সব করে কাজ করে দিয়েছে। সুদর্শনা ম্যাডামও অনেক বড় ভূমিকা এখানে, মানে ওনার কোনো মানে এমন A to Z কোনো ফাঁকি নেই,
যে কাজ যে আমরা বলবো যে এই কাজটা আমরা করতে যাব, তার আগে উনি বুঝে যান যে এখানে এই কাজটা হবে, করে দিয়েছেন, কোনো নেই। আপনারা একটা অভিযোগ আনছিলেন যে আপনাদের নাকি পায়খানা যেটা রয়েছে সেটা নাকি অল্পতেই জমে যায়, আপনার ওটা সামান্য ইস্যু, দিদি ওরা আমাদের করে দেবে, ওটা বলে দিয়েছে, আস্তে আস্তে করবে, আস্তে আস্তে কাজ হচ্ছে। আপনি বাইরে গিয়ে দেখতে পারেন, লাইটের কাজ হচ্ছে, তারপরে আপনার রাস্তার কাজ হচ্ছে, করে দেবে, বলা আছে করে দেবে। আপনি বাইরে সামনে দিকে দেখতে পারেন, করে দেবে, রাস্তার কাজ হ্যাঁ করে দেবে, ঠিক আছে। আমার নাম নিজাম। আমরা খুবই খুশি, আমাদের এখানে রাস্তা মানে পৌরসভা থেকে এখানে রাস্তা তৈরি হচ্ছে। আমাদের যখনই আমরা বলি আমাদের আলো বা কোনো কিছু রিপেয়ারিং এর সমস্ত কিছুই সবই মানে হয়ে যায়, আমরা সন্তুষ্ট। আমরা ডেফিনেটলি আমাদের কামিং এতে পৌরসভায় আমরা একেই চাই, আমাদের মুখ্যমন্ত্রীকে। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো আরেকবার 26-এর পুলিশে ডেফিনেটলি 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে এখন রাজনীতির দরজায় যেন ইতিউতি পায়ে সবাই করোনাচ্ছে, কিন্তু উন্নয়নের কথা বলে তৃণমূল কংগ্রেস। তার নজির আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বালিগঞ্জের 68 নম্বর ওয়ার্ডে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে 26-এর বিধানসভা নির্বাচনের আগেই সাধারণ মানুষের অভাব অভিযোগ মেটাতে একদিকে রাস্তা মেরামতির কাজ যেভাবে করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে একদিকে কিন্তু বলা যেতে পারে যে সেই লাইটিং এর কর্মকাণ্ডের কাজও কিন্তু ক্রমাগতভাবে করা হচ্ছে। সাধারণ মানুষের অভাব অভিযোগ কিন্তু শোনেন এখানকার পৌরমাতা, এমনটাই দাবি করছেন তারা। ব্যাংকে এই দেবো, কিন্তু কোনোদিন কিছু দেয় অনেকবার শুনেছি আমাকে ভোট দিলে টাকা দেবো, ব্যাংকে টাকা পাঠাবো, কই আমাদের তো কোনোদিন কিছু পাইনি। তো আমরা এটা শুধু ওনার বলাই ছাড়, কিছু দেয় না। মানে বিজেপি একদম ঠিক না, একদম ঠিক না। আমাদের ওখানে তো বদমাইশি করছিল বিজেপি, মানে দিদির এই করো তাই করো বলে খুব নাচাচ্ছিল ছেলেদের, নিজেরা মদ খেয়ে পড়ে আছে। আর লাস্টে দেখলো বিজেপি আর আসছে না, এখন টিএমসির দিকে সব চলে এসছে। মানে এসআইআরটা বন্ধ, এসআইআরটা ঠিক না, মানে ওরা তো শুধু বলেই হয়রানি করছে বিজেপি। হয়রানি করছে, বিজেপি খুব হয়রানি করেছে, কিন্তু কিছুই দেয় না। শুধু বলে, মুখে শুনছি এই দেবে ওই দেবে, কিন্তু কিছুই দেয় না। দিদি দেয়, হ্যাঁ দিদি দেয়। দিদি সব পূরণ করে। না বলতে দিদি আগে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, আমরা কেন দিয়েছে। কি নাম তোমার? আমার নাম ঠাকুরদা সিপাহী। আমি কখনো দেখিনি, এখানে আসতে টিভিতে ওনাকে দেখেছি, পাড়ায় আমি দেখিনি। যেটুকুনি দেখি সুদর্শনা দিয়ে আসেন, যেটুকুনি উনি পারেন, আমাদের অভাব অভিযোগ থাকে উনি মেটান। রাস্তার অসুবিধা ছিল, রাস্তা উঁচু হয়ে গেছিল পিচ পড়তে পড়তে, ওটাকে পরিষ্কার করে দিয়ে এখন কাজ হচ্ছে। আর জল জমার একটু সমস্যা আছে, আশা করছি আগে এই সমস্যাটা আরো কম হবে, এই আর কি। এটাও মিটে যাবে 26-এর বিধানসভা নির্বাচন, আশা করছি। আপনার নাম? সঞ্জীব। এখানে রুটি রুজি করে কম না খাচ্ছে, একেবারে অন্য জায়গার বাসিন্দা, বালিগঞ্জে তোমরা প্রতিদিনই আসো। হ্যাঁ, আর হাকিকাতটা কি বলছো 26-এর বিধানসভা নির্বাচন? ভোটের বিধানসভায় দিদি জিতবে, দিদির ভোটটা বেশি পাবে, দিদি সবকিছু দিচ্ছে, সবকিছু বলার আগে কিছু বলে না, দিয়ে দিচ্ছে সব। মোটামুটি এখানে টিএমসির হাওয়াটা ভালো এখন। বিধায়ক সব অভিযোগ শুনতে আসেন? হ্যাঁ আসে, আসে। আসে। কিছু কি মনে হয়েছে যে এখনো পর্যন্ত আগে যে কাজগুলো হয়েছিল বা কিছুটা কাজ হয়তো বাকি থেকেছে সেগুলো পূরণ করে দেবে, এরকম কিছু? না, এখানে মোটামুটি আমাদের কোনো কাজের অসুবিধা নেই, মোটামুটি কাজ আমাদের ঠিক আছে, রাতা ভাতা যা কিছু সব ভালো হয়ে আছে। ভালো হয়ে গেছে। হুম, মানে দিদিকেই দরকার বলছি। দিদি এখানে তো আমাদের ইয়েতে দিদি আছে, আমাদের দিদি আমাদের এখানে তো আছে, দিদি এখানে লোকসভা ইয়েতে কর্পোরেশন। আমার নাম গৌরাঙ্গ পাই। বালিগঞ্জ টিএমসি কথা বলছে, আর কোনো কথা বলছে না। 1 নম্বর দিদি, তারপরে আর কেউ নেই। দিদি অলওয়েজ ওয়ান। দিদি সব হ্যাঁ, সব মোদি কি করেছে? মোদি একটাও কোনো প্রতিশ্রুতি পূরণ করেছে? ওরা দিল্লিতে থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে সব জায়গায় জিরো। ঠিক আছে, কোনো প্রতিশ্রুতি নেই, খালি প্রতিশ্রুতির বন্যায় বইয়ে দিয়েছে, কিন্তু কাজের নাম্বার অস্ত নম্বর, ঠিক আছে, বিগ জিরো। কিন্তু দিদি যেটা করেছে, আজকে একটা ছেলে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে আপ টু মৃত্যু পর্যন্ত দিদি সবকটা প্রকল্প বাস্তবায়িত করে রেখেছেন, আর প্রত্যেকটা প্রতিশ্রুতি নিভিয়েছেন। এই যে দিদি যে আপনি বলছেন আমাদের গরিব, আমরা যে বেকার যারা আছি, ছেলেরা যেগুলো আছি, এই যে পরশুদিন থেকে যেটা চালু করে দিল আপনার যুবশ্রী, সেটা কে করে?
আজকে আমরা তো হয়তো কাজ পাচ্ছি কি পাচ্ছি না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এখন যে আমাদের যে পয়সাটা, এই যে আমাদের ট্রাভেলস খরচা বা আমরা যেখানে যাচ্ছি কাজের ভিত্তিতে আমরা যেখানে যাব, সেই পয়সাটা আমরা কোথা থেকে পাবো? কিন্তু এই যে 1,500 টাকা আমাদেরকে দিচ্ছে, এইটা অনেক, এটা কম নয়, বা 1,500 টাকা দিক বা 1,000 টাকা দিক, এটা কম নয়। কিন্তু মোদি যেটা বলছে 3,000 টাকা, 3,000 টাকা জীবনেও দেবে না, আর কোনো দিনও আসতেও পারবে না বাংলাতে। আর আর যেটা মোদি যেটা করে সেটা জীবনে করে না, দিদি যেটা করে সেটা অক্ষরে অক্ষরে পালন করে। জয় বাংলা। আর দিদি ছাড়া আর কেউ নেই। সব পাচ্ছি দিদি যারা বলছে ওরা ঠিক করে দেখাচ্ছে উনি। ওনার অনেক ধন্যবাদ আছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, আবার শুনছি আর ওই দিচ্ছে ওটাই পাচ্ছি, সব পাচ্ছি। স্বাস্থ্যসাথী হয়েছে তোমার? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। পরিষেবা পাও? পরিষেবা পাই কেন বলে আমি জানি না, পরিষেবা পাই, টাকা তো দেয়। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার কাটে, আছে, কিন্তু শরীর খারাপ হয়নি বলে। হ্যাঁ, তাইলে হ্যাঁ, আমার এমনি সুগার টুগার এইসব আছে, খুব একটা অসুবিধা তো পড়িনি বলে তাই তো দিদি আমি যাইনি ঘন্টা। মানে বালিগঞ্জ পরিবর্তন খুব একটা দিচ্ছে না, মানে বালিগঞ্জ পরিবর্তন চাচ্ছে না, বালিগঞ্জ দিদিকেই চায়। হ্যাঁ, আমার দিদিকে চাই। আমরা থাকতাম দিদি একদম বারবার আমরা পিছনে থাকা ঢাল হয়ে থাকতে না, আমাদের সামনে থাকতে এখন দিদিকে কোনো কথা দিদির কানে যেটা চলে যায়, দিদি ঠিক ওটা এটা পাঠিয়ে দেয়, কাউকে বলে বিয়ে করে দেয় যে ওর অসুবিধা আছে, ওই আছে। বিধায়কের দেখা কি পেয়েছিলে? বিধায়ক আসে তোমাদের অভিযোগ শুনতে? হ্যাঁ, আসে প্রায় আসে, সিনে করে এলো দিদি সবসময় আসে। হ্যাঁ, আসে। আরে বাবু সুপ্রি আসে না, ও কোনোদিন দেখাই পাই না। প্রথমে যেমন ছোট তখন এসেছিল, একবার এসেছিল, আর ও আন্দাম আসেনি। যখন উনি উঠেছিল যখন, তখন একবার একদিন এসেছিল, আর ওকে দেখতে পাওয়া যায়। মানে আপনারা বলছেন পৌরপিতা দিদি মিলে আপনাদের অভাব অভিযোগ পূরণ করে দেয়, হ্যাঁ, কিন্তু বিধায়ককে দেখা নেই? না, ওকে দেখা নেই। ও কোনোদিন আমরা দেখিনি, একবারই দেখেছেন যখন উঠেছিল উনি, তখন দেখেছেন। কি নাম আপনার? মুক্তার বেগম। উনি তো রাস্তা আমাদের তো অনেকদিন ধরেই দরকার ছিল। রাস্তা হচ্ছে, তাতে আমাদের খুব সুবিধা হচ্ছে। এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের রাস্তাটা একটু উঁচু করলে কি হয়, নর্দমাগুলো থেকে জলটা নেমে যাবে, যাতে আমাদের জলটা প্রবলেম, এই নর্দমাটা আমাদের ঠিকঠাক থাকলে আমাদের রাস্তার এমনি কোনো প্রবলেম নেই। আর একটা পেছন দিকে একদম এন্ডে যদি একটা ময়লা ফেলার বাস্কেট মতন করে দেওয়া হয়, যাতে সবাই পাড়ার সবাই গিয়ে সেটার মধ্যে ফেলবে, না হলে ভীষণ ইঁদুরের উৎপাত হচ্ছে, মানে ঘরের ভেতরেও পর্যন্ত বাসা বাঁধছে এরকম। এটা ছাড়া আমাদের এমনি আর কোনো প্রবলেম নেই। আপনারা যে বিধানসভা কেন্দ্রে বসবাসকারী, সেখানকার বিধায়ক বাবুল সুপ্রিয়, তিনি আসেন আপনাদের কাছে অভাব অভিযোগ শুনতে? না, আমাদের তো আমরা সুদর্শনাকেই বেশি ভাগ চিনি, উনি আসেন। বাবুল সুপ্রিয়কে তো আমি একবার, উনি বোধহয় এসেছিলেন বোধহয় ওই ইয়েটার, মানে সুব্রত বাবুর ওটার পরে বোধহয় একবার ঘুরে গেছেন কি এরকম, কিন্তু উনাকে আমরা সচরাচর পাই না। আমাদের যেটুকু অভিযোগগুলো মেটান তথা রেখে পৌরমাতা। হ্যাঁ, এমনি তো সবকিছু আমার তো প্রবলেম হলে আমি ওকেই ফোন করি বা ওর কাছে খবর পাঠিয়ে দিই, ওই আমাদের সবকিছু ইয়ে করে দেয়। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? আমি লক্ষ্মীর ভান্ডার করিনি, আমি তো বিধবা ভাতা। হ্যাঁ, বিধবা ভাতা করেছি, আমি দিয়েছি, কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। স্বাস্থ্যসাথী কার্ড? স্বাস্থ্যসাথী কার্ড আছে আমার। আপনারা বালিগঞ্জের বাসিন্দারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাচ্ছেন, যে দিদি নাকি না অন্য কোনো পরিবর্তন? দিদি থাকবে, দিদি আসবে, আমাদের সবার সামনে যোগাযোগ করবে, আমরাও যোগাযোগ করব, আমরা ওকে ভালোবাসি তো। 26-এর বিধানসভা নির্বাচন দিদি, বালিগঞ্জে এখানে তোমরা দোকানপাট ছাড়া বাড়ি অন্য জায়গা, কিন্তু বালিগঞ্জের হাওয়াটা কি বুঝছো? ভালো, বালিগঞ্জে টিএমসি। হ্যাঁ, একবারে নিশ্চিত? একদম একদম। বিধায়ক অভাব অভিযোগ শুনতে আসেন? হ্যাঁ, শোনো, আমি তো অনেকজনের অনেক কিছু করেছিল বলতে, সবাই আমাকে হেল্প করেছে। আচ্ছা, কিছু সমস্যা থাকলে সেটা মিটিয়ে দেয় তৎক্ষণাৎ? হ্যাঁ, মিটিয়ে দেয়। অনেকে দোকানে আপত্তি করেছিল, কিন্তু টিএমসি লোকেরা বলা থাকো, গরিব মানুষ করে খাচ্ছে, ওর পিছনে কেন লাগছে? আমি অনেকদিন 36 বছর হয়েছে আমি দোকান করে খাচ্ছি এখানে। কিছু কি কাজ যেমন আগে হয়েছে, এই কি আরো ভালো হলে তোমরা আরো আশাবাদী? আমরা আর কি ভালো চাইবো, এবার দিদি যদি কিছু ভালো আরো করে তো ভালো, যা করেছে মোটামুটি আমাদের পক্ষে ঠিক আছে। যদি আরো কিছু দিদি ভালো করতে চায়, আমাদের এনার তো
ওই আমার তো ইয়ে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সব আছে, কিন্তু এনার কোনো বেকার ভাতা পাইনি। আমি পাই, দিদি আমাকে যেটা দেয় 1000 টাকা করে মাসে, ওটা পাই। এবারে শুনছি তো 1500 করে দেবে, আমার খুব খুশি, কিন্তু উনি তো পাইনি। উনি তো 60 বছর বয়স হলে তো পেত, কিন্তু উনি এখনো 62 বছর বয়স, কিন্তু উনি ইয়ে পায়নি কিছু। আপনারা শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করবে বালিগঞ্জ কি কথা বলে, সেদিকেই থাকবে আমাদের নজর রাখুন জসবার 24 বাংলার পর্দায়। বালিগঞ্জ থেকে ক্যামেরায় রাহুলের সঙ্গে বিদীপ্ত বিশেষের রিপোর্ট, জসবার 24 বাংলা, কলকাতা।